নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা অপু সংসারের একটি নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার আর আজকে হলো মহরম, তাই আজকে একটি ছুটির দিন, তাই ভাবলাম আজকে মাসকাবাড়ি মুদিখানার জিনিসগুলো নিয়ে আসি। কারণ ছুটির দিন ছাড়া এত জিনিস আমি একা আনতে পারবো না, তাই যাব একটু স্মার্ট বাজারে। তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই তৈরি হয়ে সব কাজ সেরে এখন যাব জলখাবার বানাতে। তাহলে চলুন জলখাবারটা বানিয়ে ফেলি ফটাফট, আর তারপরে খেয়েই বেরিয়ে পড়ব বাজারের উদ্দেশ্যে। এই যে এসে গেছি রান্নাঘরে, এবার তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে জলখাবারের টিফিনটা বানিয়ে ফেলি। ব্যাস, আমার সবজিগুলো কাটা হয়ে গেল। এবার আমি একটা প্যানে অল্প একটু তেল ঢেলে দিলাম, আর তার মধ্যে দিলাম কিছুটা কাজু আর কিশমিশ। এবার এগুলোকে আমি অল্প করে ভেজে উঠিয়ে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই ঢেলে দেব একটা ছোট বাটির 1 বাটি সিমুই। যে সিমুইটা আমরা মিষ্টি পায়েস বানিয়ে খাই, আর সেই সিমুইটাই দিয়ে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ঝাল সিমুই বা সিমুইয়ের উপমা। ব্যাস, আমার সিমুইটা ভাজা হয়ে গেছে। এবার আমি প্যানে অল্প একটু তেল ঢেলে দেব, আর তার মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, একটু জিরে আর অল্প কটা কারি পাতা। এবার আমি এর মধ্যে ঢেলে দেব পেঁয়াজের কুচিটা। পেঁয়াজটা একটু নেড়েই এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ব্যাস, এবার আমি এর মধ্যে দিয়ে দেব গাজরের কুচিটা। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি ঢেলে দেব বিনস আর ক্যাপসিকামের কুচিটা। ব্যাস, এবার এগুলোকে আমি একটু ভেজে এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে এটাকে অল্প ভেজেই এর মধ্যে আমি ঢেলে দেব কিছুটা জল। ব্যাস, জলটা দিয়ে আমি আরেকটু সামান্য লবণ দিয়ে এটাকে ঢেকে রেখে দেব 3-4 মিনিটের জন্য, সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। ব্যাস, সবজিগুলো জলটা ফুটে উঠেছে, আর এবার আমি এর মধ্যে ঢেলে দেব ভাজা সিমুইটা। এবার এই সিমুইটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে একটুখানি ঢেকে দিতে হবে। ব্যাস, আমার সিমুইটা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি ঢেলে দেব ভাজা কিশমিশ আর কাজুটা, আর এরপর আমি ঢেলে দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়ে এটা ভালো করে মিশালেই হয়ে গেল আমার সকালের ব্রেকফাস্ট। এবার আমি এটা সবাইকে দিয়েই তাড়াতাড়ি খেয়েই বেরিয়ে পড়ব বাজারের উদ্দেশ্যে। ব্যাস, এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটে ঢেলে আমার ছেলেকে আর আমার বরকে টিফিনটা দিয়ে দিই, আর তারপরেই তৈরি হয়ে বেরিয়ে পড়ি বাজারে। দেখুন কত তাড়াতাড়ি আমার ব্রেকফাস্টটা তৈরি হয়ে গেল। এটা কিন্তু আপনারা অন্য সময়ও বিকেলের সন্ধেবেলার টিফিনেও ফট করে বানিয়ে খেয়ে নিতে পারবেন। এটা কিন্তু খুব অল্প সময়েই হয়ে যায়। ব্যাস, সব কিছু গুছিয়ে নিয়ে এবার আমি তৈরি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য, আর বেরিয়ে পড়েছি স্মার্ট বাজারে যাব বলে। তাহলে চলুন আমরা যাই। ব্যাস, আমরা এসে গেছি স্মার্ট বাজারে, কিন্তু এখানে এসে শুনলাম ওদের কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের 1.5 ঘন্টা অপেক্ষা করতে বলল। তাই ভাবলাম পাশেই জুডিও, ওখানে গিয়ে একটু ঘুরে আসি। আর শপিং করতে কার না ভালো লাগে, আর এখানে আমি একটু বাহানাও পেয়ে গেছি, তাই চলে এলাম জুডিওতে। দেখুন কি সুন্দর সুন্দর জিনিস, আর এখান থেকেই টুকটুক করে কয়েকটা জিনিসও কিনে ফেললাম। শপিং করতে কার না ভালো লাগে বলুন তো, আর তারপরে যদি সাথে বর থাকে তাহলে তো কোনো কথাই নেই। ব্যাস, টুকটুক করে কয়েকটা জিনিস কিনে ফেললাম, আর এখান থেকে দেখলাম এখনও আমাদের হাতে আরও আধ ঘন্টা মতো সময় আছে, আর এর পাশেই রয়েছে ট্রেন্ডস। তাই ভাবলাম এখান থেকে একবার ট্রেন্ডসটা ঘুরে যাই। ব্যাস, এখানকার কেনাকাটা হয়ে গেল। এবার চলুন আমরা চলে এসেছি ট্রেন্ডসে।
আর এখানে এসে দেখছি অনেক কিছু জামা কাপড়েই 30%, 50%, 70% অফ রয়েছে। তাই এখান থেকেও কয়েকটা কুর্তি আর কয়েকটা কট সেট কিনে ফেললাম। দেখুন এই যে এই কুর্তিটা নিলাম, আরও দুটো কুর্তি নিয়েছি, আর এইখানে এই কট সেটটাও নিয়েছি, আর এর সাথে নিয়েছি এই কট সেটটা, আরও একটা কট সেট নিয়েছি। মোট 3টে কট সেট নিয়েছি। আর এই টি শার্টটা এই শার্টটা নিয়ে নিলাম, এটা আমি জিন্সের সাথে পরবো বলে। ব্যাস হয়ে গেছে আমার এখানকার কেনাকাটা। এবার চলে এসেছি স্মার্ট বাজারে, আর সেখান থেকে আমি মুদিখানার সব জিনিসগুলো নিয়ে ফেলবো। আসলে কি জানেন, আগে যখন আমি মুদিখানার জিনিস আমার বরকে আনতে বলতাম, তখন কিছু জিনিস আনতো, আবার কিছু জিনিস আনতো না। আমাকে কি হতো, আবার গিয়ে আমাকে বলতে হতো, নালে আমাকে নিজে গিয়ে আনতে হতো। আর এখন কি হয়েছে, এই স্মার্ট বাজার আর মোর কমপ্লেক্স খোলাতে এখানে আমি একা একাই নিজে যা জিনিস লাগবে সব জিনিসগুলো নিজে দেখেই কিনে নিতে পারি। এখন আর আমার বরকে বলতে হয় না যে এটা এনে দাও বা ওটা এনে দাও। ব্যাস জিনিসগুলো আমার যা যা লাগবে সব রকম র্যাক থেকে দেখে নিয়ে গুছিয়ে নিয়ে কিনে ফেলি। আস্তে আস্তে আমাদের কত সুবিধাই না হয়েছে। দেখুন একটা দোকানে আমরা সব রকম মুদিখানার জিনিস পেয়ে যাব। আমাদের আর অনেক রকম দোকান ঘুরে ঘুরে জিনিস কিনতে হবে না। ব্যাস এখানেও আমার কেনাকাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। তাহলে এবার চলুন বাড়ি চলি। ব্যাস ফিরে এসেছি এবার আমি বাড়িতে। এখন এবার আমার এই জিনিসগুলো ঢেলে গোছাতে হবে। সব থেকে কি জানেন কষ্টকর কাজ, এই জিনিসগুলো গোছানো। কেনার সময় তো খুবই আনন্দ হয়, ফটাফট কিনে ফেলি, কিন্তু বাড়ি এসে যখন জিনিসগুলো আমাকে সব আলাদা করে ঢেলে কৌটোয় কৌটোয় ঢালতে হয়, তখনই লাগে ওটা একটা বিরক্তিকর কাজ আর অনেকই কষ্টের কাজ। ব্যাস আমার সব হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিই আমি কি কি জামা কাপড়ে শপিং করলাম। এই যে দেখুন কত কি কিনেছি আজকে। আজকে আমার বাজারে গিয়ে লাভই হয়েছে। দেখুন এই কুর্তিটা নিয়েছি, কেমন লাগছে বলুন কুর্তিটা, আর তার সাথে এই কুর্তিটাও কিনেছি। আর এই কুর্তিটা দেখুন, আমাকে এটা 70% অফে এই কুর্তিটা আমি পেয়ে গেছি। ব্যাস আর এবার নিয়েছি 3টে কট সেট, একটা দুটো আর এই কট সেটটা। এই কট সেটটা কিন্তু একদম কটনের, এগুলোতে ছিল 30% অফ। আর এই টি শার্টটা ছিল জিন্সের সাথে পরার জন্য, আর এই টি শার্টটা কিন্তু কোনো অফ ছিল না, এটা ছিল নিউ অ্যারাইভেলের। আর এটা জুডিও থেকে নিয়েছিলাম একটা কট সেট, আর এই জুডিও থেকে দুটো চপ্পল নিয়েছিলাম, একটা স্লিপার আর একটা ফ্ল্যাট চপ্পল। আর কয়েকটা মেকআপের আইটেম নিয়েছিলাম, একটা বিউটি ব্লেন্ডার, একটা কাজল, একটা মাস্কারা। ব্যাস হয়ে গেল আমার শপিং করা। তাহলে আমি আসি বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।